তাহলে আমরা কি করলাম? আমরা মনে করেন একটা এখানে ইউটিউব চ্যানেলের নামটা মনে করেন হচ্ছে চেঞ্জ করলাম। চেঞ্জ করতে পারলে চেঞ্জ করব। এখানে হ্যান্ডেলিং, হ্যান্ডেলিং আপনারা কি দিবেন? আপনারা অ্যামাজন লেখা দিবেন। ঠিক আছে? এখানে হ্যান্ডেলিং কি দিবেন? অ্যামাজন আপনাদের এর রিলেটেড দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কি লিখবেন? অ্যামাজন এখানে নিবে না। 2010 তাও নিবে না। নেওয়ার পরে এখানে আমরা একটা মানে এখানে কি দেবো? আমরা সেমিকোলন দিয়ে দিলাম। আমরা একটা স্পেস দিয়ে দিলাম। কি দেবো? আমরা একটা স্পেস দিয়ে দিলাম। দেখেন তাও নিবে না। নিয়েছে। ঠিক আছে? নেওয়ার পর আপনাকে খুবই সুন্দর ভাইতে একটা অ্যামাজনের ডেসক্রিপশন লিখতে হবে। কিভাবে লিখবেন ডেসক্রিপশন? আপনারা যদি ডেসক্রিপশন যদি না যদি লিখতে পারেন, আমাদের কোনো মনে করেন হচ্ছে ইয়ে নাই। আমাদের কোনো সমস্যা নাই। আমরা ডাইরেক্ট চলে আসবো ক্যানভার কাছে। এখানে লিখবো অ্যামাজন। অ্যামাজন লিখলাম। অ্যামাজন লেখার পর আমরা কি লিখবো? এখানে কি বলছে আগে একটু ভালো হয়তো বুঝি নাই। অ্যামাজন ডেসক্রিপশন। এখানে অ্যামাজন ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন। তাহলে আমি এখানে অ্যামাজন লিখলাম, লিখার পরে কপি করলাম। অ্যামাজন লিখার পরে আমরা কোথায় এলে কেন আমরা ChatGPT-র কাছে অ্যামাজন ইউটিউব চ্যানেল ইউ বি CHANNEL চ্যানেল আ ডেসক্রিপশন লিখে এন্টার মারলাম। দেখেন এই খুবই সুন্দর ভাইতে, ঠিক আছে? খুবই সুন্দর ভাইতে একটা মনে করেন ডেসক্রিপশন দিয়ে দিল। দেখছেন? খুবই সুন্দর ভাইতে আমাজনের খুবই সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিল। এটা কপি করলাম। কপি করার পর আমি কোথায় যাবো? আমরা এইটাই কপি করে আমরা কোথায় দেব? আপনি একটু এখান থেকে অপ্টিমাইজ করতে পারেন অথবা না করলেও করার নাই। এখান থেকে আমরা YouTube এ আসলাম। আসার পরে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার ইওর ইমেইল, ঠিক আছে? কারণ ইমেইলের জায়গায় আমার নাম আমার ইমেইলটা দিয়ে দেই। এখানে আমার ইমেইলটা দিয়ে দেই, ঠিক আছে? gmail এটা আপনার ক্লায়েন্টের সরি জিমেইল। এটা আপনারা কি করবেন? আপনার ক্লায়েন্টের ইমেইলটা দিয়ে দিবেন। ঠিক আছে? এটা কিন্তু আপনাদের ইমেইল দিবেন না। এটা আপনার ক্লায়েন্ট যে ইমেইলটা দিয়ে দিবে, সেই জিমেইলটা মানে এখানে দিয়ে দিবেন। আপনার Instagram আইডি যদি থাকে Instagram আইডি দিবেন, Twitter আইডি এখানে উ এ করে দিবেন। দিয়ে আপনি কি করবেন? এখানে কপি করলাম। কপি করার পরে এখানে আমরা ডেসক্রিপশনে তো আপনার আছে দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে প্রাইমারি ডেসক্রিপশন। যেটা আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মনে করেন ডেসক্রিপশন। এটা হচ্ছে মেইন চ্যানেলের ডেসক্রিপশন। ঠিক আছে? এখানে যদি আপনাদের লিঙ্ক থাকে এখানে লিঙ্ক দিয়ে দিবেন। এখানে ১ম এ আপনি ফেসবুক লিখলেন। এখানে লিখবো ফেসবুক। FACE বুক লিখলাম। লেখার পর এখানে আমরা কি লিখবো? ফেসবুক। এখান থেকে আমরা মনে করেন লিখবো কি? ফেসবুক। এখান থেকে ফেসবুক লিখলাম। ফেসবুক লিখার পরে আসার পরে আমরা কি করলাম? আমরা এটা স্লাইড দিলাম। স্লাইড এখানে একটা স্লাইড দিলাম। স্লাইড দেওয়ার পরে মনে করেন আমরা এখানে আমাদের ফেসবুকের মনে করেন আছে ডেসক্রিপশন লিখলাম। লেখার পরে এড এ কপি করলাম। অ্যাপে এখানে আপনার টুইটার লিখবো। ঠিক আছে? এখানে টুইটার লিখলাম। টুইটার লিখার পরে এখানে মানে টুইটারের ইউআরএলটা দিয়ে দিলাম। ঠিক আছে? এখানে টুইটার দিয়ে আমরা মানে এখানে টুইটারের ইউআরএলটা দিয়ে দিলাম। এখানে আমরা টুইটার থেকে আপনারা ইনস্টাগ্রামে লিখলে এখানে ইনস্টাগ্রামের ইউআরএলটা দিয়ে দিলেন। ঠিক আছে? এখানে ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। এরকম হয়তো আপনারা মানে এখানে প্রত্যেকটা মানে এখানে দিয়ে দিবেন। আপনাদের যে সকল ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে ক্লায়েন্ট যদি বলে যে আমাদের কনট্যাক্ট ইনফরমেশন এ আমাদের ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে ক্লায়েন্টের এইখানে ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? কোন ইমেইল অ্যাড্রেসটা? ক্লায়েন্টের যে ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনারা সেভ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এটা কপি করে আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে কপি করে নেবেন না কেন, এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে মনে করেন প্রবেশ করতে পারবেন। যেহেতু আমরা মনে করেন এটা বেসিক ইনফরমেশন এবং ব্র্যান্ডিং আমরা কি সবাই বুঝতে পারছি? বেসিক ইনফরমেশন এবং ব্র্যান্ডিং আমাকে একটু বলুন। আমাদের ইমরান খান ভাই আমরা কি বেসিক ইনফরমেশন এবং আমরা যে হচ্ছে বেসিক ইনফরমেশন মানে ইনফরমেশন এবং ব্র্যান্ডিং এইটা কি আমরা বুঝতে পারছি?
সৌরভ রায়, বুঝতে পারছি। জি ভাইয়া, অল্প অল্প করে বুঝতে পারছি ভাইয়া। হুম। ভিডিও দেখে সুপিয়া খাতুন, আপনি কি বুঝতে পারছেন? হ্যালো, আপু মনে হয় সব লাইনে নাই। যাই হোক, আপনারা মনে করেন এইটুকুই মনে করেন করবেন, করার পরে আপনারা আর একটু কাজ আছে। সে কাজটুকু কোথায়? আমরা মনে করেন আছে চলে যাবো সেটিং এ। সেটিং আমরা এখান থেকে কোথায় চলে আসবো? আমরা এই কাজটাকে করার পরে আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমরা কোথায় চলে আসবো? এখান থেকে সেটিংস এ চলে আসলাম। সেটিংস থেকে আমরা কোথায় চলে আসলাম? আমাদের যে জেনারেল থেকে আমাদের কারেন্সি ইউএসডি, এটা বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই আমাদের চেঞ্জ করার দরকার নেই। চ্যানেলে চলে আসার পরে আমাদের এখানে কি বলছে? আমাদের কান্ট্রিটা, আমাদের যে দেশের মানুষ আমরা সেই দেশের কান্ট্রি, আমাদের বাংলাদেশ। আমাদের অ্যাডভান্স সেটিং এ এখন দরকার নেই, আমাদের ফিচার্স এর কোনো দরকার নেই। ঠিক আছে, আমাদের বেসিকটাই থাকবে। আমাদের চ্যানেল যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড কিওয়ার্ড থাকবে। ঠিক আছে, তাহলে আমরা মনে করেন ইউটিউবে আমাদের যেহেতু চ্যানেলটা অ্যামাজন, তার জন্য আমরা কোথায় ক্লিক করবো? আমরা এখান থেকে অ্যামাজন, আমরা এখানে কিছু কিওয়ার্ড নিব। ঠিক আছে, এ এম এ অ্যামাজন লিখলাম। ঠিক আছে, অ্যামাজন লিখে আমরা এখানে অ্যামাজন প্রোডাক্ট লিখলাম। হুম, নিয়ে আমরা এখানে কিছু মানে কিওয়ার্ড দিব। আমরা প্রথমে অ্যামাজন প্রোডাক্ট দিলাম। দেওয়ার পর আবার আবার এখান থেকে আমরা কি করলাম? আমরা অ্যামাজন শুধু আমরা এখানে লিখলাম অ্যামাজন। অ্যামাজন, ঠিক আছে। এবার এখান থেকে আমরা নিলাম, নেওয়ার পর আমরা মনে করেন কি করবো? আমরা এখানে ইউটিউব থেকে, যেহেতু আমি বলছি আমরা বিভিন্ন সার্চ অ্যালগোরিদম সম্পর্কে আজকের এই ক্লাসে আর আলোচনা করব না। আমার আগামী পর্বে, আমাদের আগামী ক্লাস আমাদের এই ইউটিউব সম্পর্কে মনে করেন আমাদের আলোচনা হবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যামাজন প্রিমিয়াম বলে একটা মনে করেন আছে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা আমরা নিব। এটা নিলাম, যেটা লিখে মনে করেন মানুষ সার্চ করে। ঠিক আছে, এটা কপি করলাম। কপি করে আমরা যে রিলেটেড থাকবে সেই রিলেটেড এটা কপি করলাম, দিয়ে আমরা সেভে ক্লিক করলাম। আমরা আবার কোথায় চলে যাব? আবার চলে যাব সেটিংসে। সেটিংসে আবার চ্যানেলে ক্লিক করলাম। তাহলে অ্যামাজন প্রিমিয়াম থাকলো। আমাদের এটা কেটে দিলাম, প্রিমিয়াম কেটে দেওয়ার পরে এবার কি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাও কপি করলাম। যেসব রিলেটেড মানুষ আমাদেরকে সার্চ করবে সেই রিলেটেড আমরা মানে কিনা হচ্ছে দেখবো। আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট দেখলাম। ঠিক আছে, অ্যামাজন গিফট কার্ড লিখলাম। লিখে যে রিলেটেড এখান থেকে আমি বলছি যে যে রিলেটেড মানুষ সার্চ করবে সেই রিলেটেড কিওয়ার্ড দরকার। অ্যামাজন গিফট কার্ড, ঠিক আছে। অ্যামাজন শপিং, দেখেন অ্যামাজন শপিং। ঠিক আছে, অ্যামাজন শপিং লিখলে আমরা মনে করা হচ্ছে কপি করলাম, দিয়ে আমরা এখানে পেস্ট করলাম। আমরা এখানে চলে আসলাম। আমরা অ্যামাজন শপিং নিলাম, অ্যামাজন প্রিমিয়াম ভিডিও। ঠিক আছে, অ্যামাজন প্রিমিয়াম ভিডিও লিখলাম, দিয়ে কপি করলাম। কপি করে আমরা কোথায় ক্লিক করব? আমরা এখানে ক্লিক করলাম। আমরা এখান থেকে ক্লিক করার পরে আমরা অ্যামাজন জুয়েলারি এটা কপি করলাম। কপি করে আমরা কোথায় দিব? আমরা এখানে দিয়ে দিলাম। মানে যে রিলেটেড মানুষ সার্চ করে এটা সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা মানে কি আপনাদের কিওয়ার্ডটা খুবই সুন্দরভাবে রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা একটা, যেহেতু আপনারা বাই ডিফল্ট বেসিক ভাবে জানতে চাচ্ছেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা একটা ক্লাস করব। তাহলে আমাদের এইটুকুই মনে করেন আমাদের আজকে আরেকটু ক্লাস শিখাবো, আরেকটুখানি শিখাবো এই ক্লাসে, সেটা হচ্ছে আমাদের পারমিশন। পারমিশনের থেকে আমরা কিভাবে আপনাদের অ্যাডমিনকে বা ক্লায়েন্ট, যদি আপনাকে মনে করেন পারমিশন, আপনার ক্লায়েন্টের একটা চ্যানেল এরকম শুধু চ্যানেল ক্রিয়েট করছে, প্রফেশনাল লুক দিতে পারছে না, আপনি ক্লায়েন্টের চ্যানেলে এসে প্রফেশনাল রূপটা কিভাবে দিবেন, বা ক্লায়েন্টের কাছে অ্যাডমিন বা ম্যানেজার অ্যাক্সেস নিবেন, কোথায় চলে যাবেন? ডাইরেক্ট আপনি ক্লায়েন্টকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিবেন যে হচ্ছে কিভাবে আপনি চলে আসবেন এখানে। প্রথম আপনি ডাইরেক্ট চলে আসবেন ইউটিউবে, ক্লায়েন্টকে বলবেন এখান থেকে স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, ক্লায়েন্টকে কিভাবে আপনি আহ, আম, আপনার আছে ক্লায়েন্টের আছে ইউটিউব আছে ম্যানেজ অ্যাক্সেস দিতে হয় কিভাবে, এটা দেখানোর জন্য আপনি ক্লায়েন্টকে কি বলবেন? আপনি প্রথমেই আপনার আছে ক্লায়েন্টের এইখানে চলে আসবেন, আপনি প্রথমে ইউটিউবে চলে আসবেন। আসার পরে youtube.com লিখবেন। ঠিক আছে, আপনি প্রথমে কি করবেন? আপনি প্রথমে বলবেন যে youtube.com, প্রথম স্টেপ আপনার এটা হবে। এটা হবে ডাইরেক্ট এখানে লিখবেন youtube.com। ঠিক আছে, ইউটিউব লিখার পরে এখানে লিখবেন .com। হুম, সরি, .com লেখার পরে এখানে আপনি এটা স্ক্রিনশট দিবেন। কোন পেজ? এই পেজটার স্ক্রিনশট দিবেন। আসার পরে এখানে গ্রেড দিয়ে এটা সম্পূর্ণ দেখাবেন। youtube.com দিয়ে
এখানে আপনি এখানে সার্চ করবেন। হুম? সার্চ করে একটা স্ক্রিনশট দিবেন। এইটা স্ক্রিনশট দিলেন। স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে পাঠাবেন। ১ম মানে ফার্স্ট মানে ফার্স্ট স্ক্রিনশট, ঠিক আছে? দিলেন। দেওয়ার পরে এখানে এন্টার মারলেন। আমি কিন্তু বেসিক অবস্থায় দেখাচ্ছি। ফার্স্ট স্ক্রিনশট এটা। ঠিক আছে? দেওয়ার পরে আপনি ডাইরেক্ট এই পেজে চলে আসবে। এখান থেকে ডাইরেক্ট এই পেজে চলে আসবে। যদি ক্লায়েন্টের যদি হচ্ছে ইউটিউব চ্যানেল যদি এখানে থেকে থাকে। থাকার পরে আপনার বেসিক অবস্থায় দেখছি। বেসিক অবস্থায় থাকার পরে এখানে যে লোগো থাকবে, সেই লোগোতে মনে করেন মার্ক দেখাবেন। ঠিক আছে? আবার এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন। নেওয়ার পরে এখান থেকে আবার এটা গ্রিড দিবেন। কোনখানে এখানে যে লোগো থাকবে, সেই লোগোতে ক্লিক করবেন। ঠিক আছে? এখান থেকে লোগোতে ক্লিক করবেন। লোগোতে দেখাবেন এটা, এইখানে দেখাবেন। ক্লায়েন্ট বুঝতে পারবে। এটা ২ নাম্বার স্ক্রিনশট। মানে বুঝলেন? ২ নাম্বার স্ক্রিনশট। এবার এখান থেকে আপনি আবার এর উপরে ক্লিক করবেন। এটির উপর ক্লিক করে আরেকটা স্ক্রিনশট নিবেন। 3rd স্ক্রিনশট মানে ৩য় নম্বর স্ক্রিনশট। নেওয়ার পরে আপনি এখান থেকে কোথায় আসবেন? আপনি ডাইরেক্ট এখানে দেখাবেন সুইচ টু অ্যাকাউন্ট। ঠিক আছে? সুইচ টু অ্যাকাউন্ট লেখার পরে এখান থেকে আপনি আবার একটা স্ক্রিনশট দিবেন। 4 স্ক্রিনশট। ঠিক আছে? স্টেপ 4, ঠিক আছে? স্টেপ 4 দিয়ে এখানে একটা স্ক্রিনশট নিলেন। নেওয়ার পরে আপনি আবার কোথায় চলে আসবেন? এই স্টেপ 4 এর উপরে ক্লিক করলেন। স্টেপ 4 থেকে আবার একটা স্ক্রিনশট নিবেন। ঠিক আছে? এখান থেকে নেওয়ার পরে আপনি ক্লায়েন্টকে বলবেন আপনার কোন চ্যানেলটাকে আপনি মনে করেন হচ্ছে অপটিমাইজ করতে চাচ্ছেন বা আমাকে ম্যানেজ অ্যাক্সেস দিতে চাচ্ছেন। সেই চ্যানেলটা আপনি সিলেক্ট করুন। ঠিক আছে? ধরুন আমার ক্ষেত্রে amazon.com, যে এই চ্যানেলটা আপনি একটা স্ক্রিনশট দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে আবার একটু দেখাবেন যে এই চ্যানেলটা স্টেপ 5 দিয়ে আপনি এই চ্যানেলের উপরে ক্লিক করবেন। ক্লায়েন্টকে বলবেন যে আপনি এই চ্যানেলের উপর ক্লিক করুন। ঠিক আছে? ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? আবার স্টেপ 6, এবার হচ্ছে আমাদের স্টেপ 6 এ আমরা কি করব? আবার এই চ্যানেলের লোগোতে ক্লিক করব। ঠিক আছে? স্টেপ 6 এ বলবেন যে চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। চ্যানেলের লোগোতে ক্লিক করার পরে আপনার এইখানে লেখা আছে, এখান এ এ স্টেপ স্টেপ 7 এ ক্লিক করবেন। 7 এ ক্লিক করার পরে আপনি কি বলবেন? যে হচ্ছে আপনার এইখান থেকে ভিউ ইওর চ্যানেল এখানে ক্লিক করবেন। এটা মানে ক্লায়েন্টকে তীর মার্ক দিয়ে দেখাবেন যে স্টেপ 7 এ আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এখানে কি করবে? আমাদের এখানে মানে এখানে আছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে স্টেপ আছে না, এইটিকে কি করবেন? অপটিমাইজ ইওর চ্যানেলে ক্লিক করতে বলবেন। স্ক্রিনশট দিতে বলবেন। পার্ট টু পায় আপনি স্ক্রিনশট দিয়ে দেখাবেন। আপনার কাছে যে আপনার বাই ডিফল্ট একটি ইউটিউব চ্যানেল থাকবে, সেই চ্যানেলে দেখুন। এখান থেকে স্টেপ 9 এ এসে আপনি এখানে কি ক্লিক করবেন কোথায়? স্টেপ 9 এ এসে আপনি সেটিং এ আসবেন। সেটিং এ এসে আপনি মনে করেন সেটিং এর মনে করেন হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। সেটিং এ স্ক্রিনশটটা দেখাবেন যে এখান থেকে সেটিং এ স্ক্রিনশট দিন। ঠিক আছে? সেটিং এ স্ক্রিনশটটা আসার পরে এখান থেকে মনে করেন আপনি ক্লায়েন্টকে মনে করেন এই স্ক্রিনশটটা দেখাবেন। দেখার পরে সেটিংস থেকে আপনি কোথায় চলে আসবেন? আ সেটিংস থেকে আপনি মনে করেন বলবেন এই পেজে একটা স্ক্রিনশট দিবেন। স্টেপ 10 এ আসার পর পারমিশন এ ক্লিক করবেন। পারমিশন এ ক্লিক করার পরে এখানে ২ টা মানে এখানে কিপ ইয়া ম্যানেজিং পারমিশন আ ইন ইওর বোট অ্যাকাউন্ট। ঠিক আছে? ওটা না দিতে পারলে আপনি এখানে ২য় মোর আ মুভ পারমিশন ইওর ইউটিউব স্টুডিও। ঠিক আছে? আপনি মানে এখানে ইউটিউব স্টুডিও কি করতে পারবেন? গেট রুলস টু চুজ ফর ইওর ইন্ট্রোডাকশন ম্যানেজিং এডিটিং। ঠিক আছে? যেগুলো করলে আনলিমিটেড, এগুলো লিমিটেড আর এগুলো হচ্ছে আনলিমিটেড। আপনার চ্যানেল যেটা দিতে পারবে, ক্লায়েন্ট যেটা দিবে সেটা আপনাকে নিতে হবে। ঠিক আছে? আমরা সাধারণত মনে করি কি করব না, উপরেরটা মনে করেন দিলে ভালো হবে। আর নিচেরটাও দিলে মনে করেন কোনো সমস্যা নাই। নিচেরটা YouTube স্টুডিওর ভিতরে যেগুলো থাকে সেটা। আর আপনার পুরো ব্র্যান্ড এই অ্যাকাউন্টের। তাহলে আমরা যেকোনো একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই যে হচ্ছে চ্যানেলের এই যে হচ্ছে এইখানে চলে আসবে। কোথায় চলে আসবে? আমরা এখান থেকে ১ম এ ক্লিক করলাম। ম্যানেজ পারমিশন এ ক্লিক করলাম। আর মুভ পারমিশন। আমরা ম্যানেজ পারমিশন এ থেকে নিব। ১ম টা থেকে নিব। নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কোথায়? আমি আবার একটু ক্লিক করে দেখাই। ম্যানেজ পারমিশন এ ক্লিক করলাম। এখানে আপনাদের যারা ১ম আসবেন, আপনাদের এখানে কি এইখানে ক্লিক করার পরে এখানে আপনি কি চাচ্ছেন? ম্যানেজ পারমিশন। এখান থেকে আপনি ম্যানেজ পারমিশন এ ক্লিক করবেন। ম্যানেজ পারমিশন এ ক্লিক করার পরে এখানে আপনাদের Gmail এর পাসওয়ার্ডটা চাবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি একটু আপনাদেরকে আ এখানে ভিডিওটা মানে এখানে হাইড করে দেই। পাসওয়ার্ডটা চাবে। পাসওয়ার্ডটা চাওয়ার পরে আপনারা কি করবেন? পাসওয়ার্ডটা চাওয়ার পরে
জাস্ট 1 মিনিট আপনারা পাসওয়ার্ডটা চাবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওইখানে আপনাদের একটা লেখা চলে আসবে। সেটা হচ্ছে কি আপনার পাসওয়ার্ডটা ওইখানে আপনার একটু দাঁড়ান আমি দেখাই। আমার এটা সঠিক মনে নাই। কথা বলে লাভ নাই। আমার মনে নাই। আমি একটু দেখাচ্ছি। হুম।